এখন দেখবেন 19 ফিট বাই 36 ফিটের দুটো বেডরুম দিয়ে একটি বাড়ির প্ল্যান, তো যেটি তৈরির জন্য 655 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন বা 72 গজ বা স্কোয়ার ইয়ার্ড জায়গার প্রয়োজন বা 61 স্কোয়ার মিটার বা 1.5 শতক জায়গার প্রয়োজন। তো বাড়িটি হবে দক্ষিণমুখী। বাড়িটি তৈরির জন্য টোটাল 12খানা কলামের প্রয়োজন রয়েছে। এখান থেকে বাড়িটিতে ঢুকেই এখানে ড্রয়িং স্পেস এবং ডাইনিংয়ের জন্য স্পেস রয়েছে। এখান থেকে সিঁড়িটা উপরের দিকে উঠে যাচ্ছে। এখানে কিচেন কাউন্টার রয়েছে, এখানে টয়লেট এবং এটি একটি বড় বেডরুম এবং এটি আর একটি বেডরুম রয়েছে। তো আমি ফার্নিচার লেআউট এবং এস্টিমেশন দেখিয়ে দেবো, তার আগে আমি একটু প্রত্যেকটা স্পেসের মাপগুলো দেখিয়ে দিই। এই বেডরুমটা এদিক বরাবর 12 ফিট এবং এই দিক বরাবর 13 ফিট রয়েছে। এটি রয়েছে একটি বড় বেডরুম এবং এটি এদিক বরাবর 11 ফিট এবং এই দিক বরাবর 9 ফিট 6 ইঞ্চ চওড়া রয়েছে। টয়লেটটা রয়েছে এই দিক বরাবর 4 ফিট 9 ইঞ্চ এবং এই দিক বরাবর 7 ফিট লম্বা রয়েছে। কিচেন স্পেসটা এই দিক বরাবর 8 ফিট 3 ইঞ্চ চওড়া রয়েছে এবং এই দিক বরাবর ড্রয়িং স্পেসটা 11 ফিট 4 ইঞ্চ চওড়া রয়েছে এবং এই দিক বরাবর যদি দেখা যায় 10 ফিট রয়েছে। তো এই হলো বাড়িটির প্রত্যেকটা স্পেসের মাপ। এখন আমি ফার্নিচার লেআউটটা দেখিয়ে তারপরে আমি এস্টিমেশনে চলে আসব। এই বেডরুমে এখানে একটা বেডসাইড টেবিল এবং শোকেসটা এখানে দেব। এখানে আমি একটা বড় উইন্ডো দেব, তাহলেই এই রুমটা ভালো করে ইউটিলাইজ করা যাবে। এই বেডরুমে আমি এই বরাবর, এদিকে যেহেতু পশ্চিম দিক রয়েছে, পশ্চিম দিকে মাথা করে বেডটা দেবো। দুপাশে দুটো বেডসাইড টেবিল দেবো, কারণ এই বেডরুমটা একটু বড়ই আছে এবং এইখানে একটা জানালা দেবো, এখানে আর একটা জানালা দেবো এবং ওয়ার্ড্রপটা এই জায়গায় দেবো। এখানেও একটা ফার্নিচার অ্যাড করা যেতে পারে। টয়লেটে আমি এখানে কোমরটা বসিয়েছি, এটাকে ঘুরিয়ে এদিক বরাবরও করা যেতে পারে। এটা কিচেন কাউন্টার রয়েছে, কিচেন কাউন্টারে এখানে সিঙ্কটা দিয়েছি, এখানে ওভেন রয়েছে এবং এখানে আমি ফ্রিজের জায়গাটা দিয়েছি। এখানে 4খানা চেয়ার নিয়ে একটা ডাইনিং টেবিল রয়েছে এবং এখানে একটা সোফা প্লেস করেছি। তো এই হলো বাড়িটার ভেতরের ফার্নিচার লেআউট। এরকম ডিটেলসে প্ল্যান আপনাদের যদি প্রয়োজন থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন বা আমাদের মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। বাড়িটি তৈরির জন্য টোটাল 290 বস্তা সিমেন্টের প্রয়োজন বা স্টিল বা রড দরকার 2300 কেজি, ইট দরকার 12,500 পিস, স্টোন দরকার 1250 CFT এবং বালি দরকার 1300 CFT। তো এই হলো ডিটেলস প্ল্যান, এস্টিমেশন এবং ডাইমেনশান। প্ল্যানটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে জানিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।